আমরা গতদিনেও এই মদের দোকান বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছিলাম এবং আমাদের 4-5 দিন বন্ধ রাখার পর দোকান আবার খুলে দেয়। তো আজকে আমরা আবার মিলিত হয়েছি। আমাদের এই যুব সমাজকে নষ্ট করার মূলে এই মদের দোকান। গরিব মানুষের সমস্ত কিছু ধ্বংস করে দেয় এই মদ। আমাদের যুব সমাজ করতে দিচ্ছে না এই মদ, তার বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন। হ্যাঁ, অবরোধ করেছি। এখন বলা যাচ্ছে না, যতক্ষণ আমাদের দাবি না মানা হবে ততক্ষণ অবরোধ চলবে। আমরা চাইছি এক্ষুনি এই মুহূর্তে এই মদের দোকান বন্ধ করে দেওয়া হোক। দত্তপুলিয়া রোডে যে মদের দোকান। আপনার নাম? নীলিমা মণ্ডল। কি পদে আছেন? আমি আজকে অবরোধ একটাই কারণে, বিগত দিনে আমরা এই আন্দোলন করেছিলাম, সেটা হচ্ছে A to Z অহিংসের বিরুদ্ধে, মদের বিরুদ্ধে। আর যুব সমাজ থেকে শুরু করে সমস্ত স্কুল কলেজ সবারই স্বাস্থ্যহানি এবং সমাজের ক্ষতি। এই জন্যই আমাদের একটাই দাবি, A to Z অহিংসটা, বাগদার বুকে যে অহিংসটা আছে, এটা যেন ইমিডিয়েটলি ওসি সাহেব বন্ধ করেন, নইলে এই বৃহত্তর আন্দোলন চলবে। হেলেঞ্চা দত্তপুলিয়া রোডে A to Z অহিংস, যার মালিক সমীর দে। আমরা চাইছি অতি সত্বর মদের দোকানটা বন্ধ হোক, সমাজ মুক্ত হোক। অবশ্যই আমরা অবরোধ করছি, যত সময় না উপর মহল থেকে আমাদের এই কর্মসূচি মেনে নেওয়া হচ্ছে, আমাদের অবরোধ চলবে। অবশ্যই আমরা আজকে ডেপুটেশন দেব, তাতে ওসি সাহেব যেটা ভালো মনে করবেন সেটা করবেন। আমার নাম রাজু বিশ্বাস, অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সেক্রেটারি, বাগদা। আমাদের যে দীর্ঘদিনের দাবি ছিল, প্রায় 1-2 বছর তো হবেই, যে মদের কাউন্টার, যে অঞ্চলের পাশে এবং স্কুলের আশেপাশে কোনো মদের কাউন্টার চলবে না। রীতিমতো ওনাদেরকে বলা হয়েছে ফাঁকা জায়গা, অন্তত একটু ফাঁকা জায়গায় গিয়ে মদের দোকানটা খুলুক। ওনাদেরকে বলা হয়নি যে বন্ধ করো। এখানে এই থানার, বাগদা থানার যে বড়বাবু রাখহরি, উনি 3 লাখ টাকা খেয়ে সেই কাউন্টারটা আবার খুলেছে। সে তো আছেই, আবার 2টো অফিসার পুষে রেখেছে। ঠিক আছে, ওনাদের তো বলা হয়নি যে তুমি বন্ধ করো না। ওনাদেরকে বলা হয়েছে যে একটু ফাঁকা জায়গায় গিয়ে অন্তত করে, যতক্ষণ এসপি ম্যাডাম না আসবে ততক্ষণ। আমার নাম সোমা সরকার।